সব সরকারের আমলে ক্ষমতাসীনদের ব্যবসায়িক অংশীদার বানিয়ে সরকারি অর্থ লুপাটের অভিযোগ উঠেছে অরিয়ন গ্রুপের বিরুদ্ধে। এই শিল্প গ্রুপটি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে একে একে 7টি পাওয়ার প্ল্যান্ট স্থাপনের নামে অন্তত 2,500 কোটি টাকা বিদেশে পাচার করেছে। আবার সরকারকে কোনো বিদ্যুৎ না দিয়ে ক্যাপাসিটি চার্জের নামে আত্মসাৎ করেছে আরও 4,500 কোটি টাকা। এইসব লুটপাটে সহায়তায় 7 বিদ্যুৎ কেন্দ্রের মালিকানাও দেয়া হয় আওয়ামী লীগের নেতা মির্জা আজম, আলাউদ্দিন নাসিম ও শামীম ওসমানকে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানে সরকারি অর্থ লুটপাটের এই চিত্র পাওয়া গেছে। টিআইবি বলছে এইসব লুটপাটে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনা দরকার। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। ডিজিটাল পাওয়ার অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেড নারায়ণগঞ্জের গগননগরের 102 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র। এই বিদ্যুৎ কেন্দ্রে অরিয়নের মালিকানায় 60%, বাকি 40%-এর মালিকানা দেয়া হয় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মির্জা আজম ও তার 3 ভাই মির্জা গোলাম কিবরিয়া, মির্জা গোলাম রাব্বানী ও মির্জা জিল্লুর রহমানকে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের অরিয়ন গ্রুপের আরেকটি বিদ্যুৎ কেন্দ্র 100 মেগাওয়াটের ডাচ বাংলা পাওয়ার অ্যান্ড অ্যাসোসিয়েটস। এতে অরিয়নের 70% মালিকানা রেখে বাকি 30% দেয়া হয় আওয়ামী লীগের সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও তার ভাই জামাল উদ্দিন আহমেদকে। একইভাবে নারায়ণগঞ্জে অরিয়ন পাওয়ার সোনারগাঁও লিমিটেড নামের 104 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে আওয়ামী লীগের সাবেক এমপি শামীম ওসমানকে 4% দিয়ে বাকি 96%-এর মালিকানা রাখা হয় ডিজিটাল পাওয়ার অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেডকে, যার মালিকানায় আছে অরিয়ন ও মির্জা আজম এবং তার 3 ভাই। অনুসন্ধান বলছে খুলনার জাবুসায় অবস্থিত 110 মেগাওয়াটের উৎপাদন ক্ষমতার অরিয়ন পাওয়ার রূপসা লিমিটেডের যৌথ মালিকানায় আছে ডিজিটাল পাওয়ার অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেড। সঙ্গত কারণে এই বিদ্যুৎ কেন্দ্রেও মির্জা আজম ও তার 3 ভাইয়ের অংশীদারিত্ব আছে। আবার মুন্সিগঞ্জের গজারিয়ায় 635 ওয়াটের বিদ্যুৎ কেন্দ্রে অরিয়ন পাওয়ার ইউনিট 2 ঢাকার মালিকানায় রাখা হয় অরিয়ন গ্রুপের পাশাপাশি চীনের ফুজিয়ান লং এনার্জি এবং দুবাইয়ের ফার্স্ট ট্রেন এনার্জি নামের 2 কোম্পানিকে। অবাক করার বিষয় হচ্ছে ওই 2 বিদেশি কোম্পানির মালিকও অরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম ও তার ছেলে সালমান ওবায়দুল করিম। আদতে অর্থ পাচারের সুবিধার্থে দুবাই ও চীনের এই 2 কোম্পানিকে ব্যবহার করা হয় বলে অভিযোগ আছে। এই বিদ্যুৎ কেন্দ্রের জন্য 1076 কোটি টাকার ব্যাংক ঋণ নিলেও এখনও বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়নি। ওরিয়ন পরিবারের মালিকানাধীন সৌর বিদ্যুৎ কেন্দ্র মোংলার এনার্গন রিনিউয়েবল লিমিটেড চীন ও দুবাইয়ের প্রতিষ্ঠান 2টি শেয়ার রয়েছে। মূলত এই 2 বিদ্যুৎ কেন্দ্রের কেনাকাটা আর বিনিয়োগের বিপুল পরিমাণ অর্থ চীন ও দুবাইয়ের প্রতিষ্ঠান 2টির মাধ্যমে পাচার করা হয়। তবে অরিয়ন পাওয়ার মেঘনাঘাট লিমিটেড নামের এই বিদ্যুৎ কেন্দ্রের একক মালিকানায় রয়েছে অরিয়ন গ্রুপ। পরিসংখ্যান বলছে এই 7টি বিদ্যুৎ কেন্দ্রের নামে বিভিন্ন সময়ে ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে 5,233 কোটি টাকা। আর ব্যাংক ঋণ পাওয়াতে সহায়তায় ছিলেন বিদ্যুৎ কেন্দ্রের মালিকানায় থাকা আওয়ামী লীগ নেতারা। আমরা যারা কোনো না কোনোভাবে রাজনীতির সাথে সংশ্লিষ্ট, তারা আমাদের এই রাজনৈতিক অবস্থানটাকে, সেটা দলীয় জনপ্রতিনিধিত্বই হোক বা দলের নেতাকর্মী হিসাবে হোক, এই অবস্থানটাকে অপব্যবহার করে আমি ব্যবসার নামে অনিয়ম দুর্নীতি করে, আমরা যারা ব্যবসা করেন তাদেরকে আমার সাথে সংশ্লিষ্ট করে আমি অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ব। এই যে সংস্কৃতি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে, এটি সংস্কার করতে হবে। এছাড়াও অরিয়ন বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রের নামে সরকার থেকে ক্যাপাসিটি চার্জ নিয়েছে প্রায় 4,525 কোটি টাকা, যা সহজে পেতে সহায়তা করেছে অরিয়নে থাকা আওয়ামী লীগের নেতারা। বিদ্যুৎ খাতের বিশ্লেষকরা বলছেন, বিদ্যুৎ খাত নিয়ে অরিয়ন যে নৈরাজ্য করেছে তার জন্য তাদের বিচারের আওতায় আনা উচিত। এই প্রকল্পগুলো সমস্তই হচ্ছে অর্থ কামানোর জন্য, জনগণকে বিদ্যুৎ দেওয়ার জন্য না, দেশের উন্নয়নের জন্য না, বিদ্যুৎ সরবরাহের জন্য না। ট্যারিফের বাইরে যা পয়সা নিছে এটা আনতে হবে, কত কষ্ট দিয়ে বসাইছে সেই পয়সা আদায় করতে হবে, দরকার লাগলে জেল ফাঁসি যা হয় করতে হবে, কারণ এই পয়সা আমরা দিচ্ছি। অরিয়ন যখন যে রাজনৈতিক দল ক্ষমতায় আসে তাদের
পার্টনার বানিয়ে বিভিন্ন কোম্পানির নামে 11,419 কোটি টাকার ঋণ নিয়েছে, যার মধ্যে খেলাপি ঋণের পরিমাণ 1239 কোটি টাকা। আব্দুল্লাহ আল রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।